16 ফেব্রুয়ারি 2025। আজকে চেক করবো শারজাহ থেকে ঢাকা বিমান ভাড়া। তো 16 ফেব্রুয়ারি হওয়াতে আমরা 5 দিন পিছিয়ে 21শে ফেব্রুয়ারি অথবা 22শে ফেব্রুয়ারি 2025 ওয়ান ওয়ে X1 প্যাসেঞ্জারের বিমান ভাড়া আমরা চেক করবো, যেটা শারজাহ থেকে ঢাকা। তবে শারজাহ থেকে ঢাকা বেশ কিছু ফ্লাইট আছে, এর মধ্যে উল্লেখযোগ্য এয়ার আরবিয়া। তো আমি যে সার্ভার থেকে টিকিট করি, এখানে এয়ার আরবিয়ার টিকিট দেখা যায় না। তবে আমি যদি দেখি ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটা 21,657 টাকা, 4 ঘন্টা 30 মিনিটে সরাসরি চলে যাবে। তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা 6 ঘন্টা 20 মিনিটে 23,902 টাকা চলে যাবে। তাছাড়া এয়ার ইন্ডিয়া আছে 34,138 টাকা। তবে সবচেয়ে ফাস্টেস্ট ফ্লাইট গুলো যদি দেখা যায় কাতার এয়ারওয়েজ সহ বেশ কিছু ফ্লাইট। তবে এয়ার আরবিয়া এই মূল্যের মধ্যে আপনি টিকিট পেয়ে যেতে পারেন। তবে ফাস্টেস্ট সবচেয়ে ফ্লাইট যেটা, এটা আমি দেখছি পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটার রাত 1টা 30-এ ছেড়ে গিয়ে সকাল 8টায় গিয়ে পৌঁছাবে। অর্থাৎ আপনি মাল নিতে পারবেন ইউএস বাংলাতে কেবিনে 7 কেজি এবং চেক ইনে 0 কেজি কোনো মাল নিতে পারবেন না। তবে কিছু টাকা বাড়িয়ে আপনি বিমান বাংলাদেশে যদি মাল নেন, তাহলে আপনি প্রায় 50 কেজির মতন মাল নিতে পারবেন 7 কেজি হাতে, এটা কনফার্ম। তাছাড়া আর সস্তায় অনেকগুলো ফ্লাইট আছে। যদি আমি ডেটটা চেঞ্জ করি, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি জায়গায় যদি আমি 23শে ফেব্রুয়ারি দিই, তো আর একটু অন্যান্য বেটার ফ্লাইট শো করতে পারে। হ্যাঁ, আমি যদি দেখি ইউএস বাংলা এয়ারলাইন্স, যেটা 21,657 টাকা, এটাতে আপনি মাল নিতে পারবেন না। তবে ঢাকা থেকে চট্টগ্রাম, শারজাহ থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা মাল নিতে পারবেন আপনি নো পিসেস। অর্থাৎ মালের খরচটা তারা দিতে চাচ্ছে না। তবে আপনি যদি ট্রানজিট নিয়ে যান, 2 ট্রানজিট মুম্বাই দিল্লি হয়ে, তাহলে আপনি মাল নিতে পারবেন 30 কেজি করে এয়ার ইন্ডিয়াতে। তবে টিকিট কাটার ক্ষেত্রে একটু সাবধানে মাল নেওয়া, অর্থাৎ ইউএস বাংলাতে আপনি 45 কেজি মাল নিতে পারবেন চেকিং এ, হাতে 7 কেজি, এবং বিমান বাংলাদেশে 50 কেজি এবং হাতে 7 কেজি, এরকম সিস্টেমে তারা টিকিট দিয়ে থাকে। তাছাড়া এয়ার আরবিয়া সহ কিছু ফ্লাইট আছে।